প্রিয় দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন 5টি তাসবিহ আমল যা প্রতিটি নারী পুরুষ সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সেই সমস্ত মা বোনদের জন্য যারা চান তারা দুনিয়া ও আখেরাতে শ্রেষ্ঠ ভাগ্যবতী হবেন। যে নারী পুরুষ প্রতিদিন রাতে ঘুমানোর আগে 5টি তাসবিহ নিয়মিত আমল করবেন তিনি হবেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ, সবচেয়ে বরকতময় জীবনের অধিকারী হবেন ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, এটি কোনো গল্প কাহিনী আপনাদেরকে শোনাইতেছি না, বরং কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একটি মহান সুযোগ যা আমাদের প্রতিদিনের জীবনযাত্রার অংশ হওয়া উচিত। আর তাই আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিস্তারিত জানব সেই 5টি তাসবিহর ফজিলত এবং আমাদের জীবনে কিভাবে সেগুলো ধারণ করতে পারি, আমল করতে পারি। ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না, কারণ ভিডিওর শেষ অংশে রয়েছে আরও গুরুত্বপূর্ণ তত্ত্ব যা আপনার ঈমানকে, আমলকে আরও মজবুত করে তুলবে ইনশাআল্লাহ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার বন্ধু বান্ধব পরিবারের সাথে শেয়ার করুন, তাদেরকেও জান্নাতের পথে অংশীদার করুন। পাশাপাশি কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং নিয়মিত ইসলামিক ভিডিও পেতে শিকুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন আর কোনো দেরি না করে শুরু করা যাক আজকের বিশেষ আলোচনাটি। পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা বর্ণনা করো। বলুন না সুবহানাল্লাহ। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলা যিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি তাসবিহ জিকিরগুলো আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করব। আসুন এই মহা মূল্যবান আমলগুলো, তাসবিহগুলো কি কি এবং কিভাবে সেগুলো আমাদের রাতের ঘুমকে নিরাপদ ও বরকতময় করে তুলতে পারে আমরা জেনে নেই। প্রথম আমলটি হলো ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে 2 হাতের তালুতে ফু দিয়ে সারা শরীর মাসেহ করা। এটি হলো আল্লাহর একত্ববাদ ঘোষণা এবং সকল প্রকার অনিষ্টা থেকে তার কাছে আশ্রয় প্রার্থনা করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, বলুন তিনি আল্লাহ একক, আল্লাহ অমুখাপেক্ষী। এই ছোট্ট সূরাটির সাথে সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস পাঠ করা হয়। সেখানে আল্লাহর কাছে হিংসুকের অনিষ্টা, জাদুটুনা এবং কুমন্ত্রণা শয়তান থেকে আশ্রয় চাওয়া হয়েছে। সহিহ বুখারীতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে বিছানায় শোয়ার সময় 2 হাতের তালু একত্রিত করে তাতে ফু দিতেন এবং সূরা ইখলাস, সূরা ফালাক, নাস পাঠ করে ফু দিতেন। তারপর সেই হাত দিয়ে যতটা সম্ভব শরীর মাসে করতেন। প্রথমে মাথা থেকে ও মুখমণ্ডল থেকে শুরু করে শরীরের সামনের দিক দিয়ে এবং এই কাজটি 3 বার করতেন। এই আমলটি নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একজন নারী সারাদিন ঘরে বাহিরে অসংখ্য মানুষের বদনজর ও হিংসার শিকার হওয়ার আশঙ্কা থাকে। সন্তানের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা করেন। রাতে ঘুমানোর আগেই এই 3টি কুল পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা, ফালাক, নাস পড়ে ফু দেওয়ার অভ্যাস থাকে ও তার পরিবারকে জিন শয়তানের কুমন্ত্রণা এবং বদনজর থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ এই আমলটি আমরা করার চেষ্টা করব। প্রতিদিন ঘুমানোর আগে আমরা 2 হাত
দুই হাতের তালু একসঙ্গে করে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস পড়ে আমরা ফু দেব ইনশাআল্লাহ। প্রিয় বোনেরা, আজ রাত থেকেই বিছানায় শোয়ার আগে এই আমলটি শুরু করুন। নিজের শরীরে এবং সম্ভব হলে ছোট সন্তানদের শরীরেও হাত বুলিয়ে দিন। ইনশাআল্লাহ এটি আপনার ও আপনার পরিবারের জন্য একটি নিরাপত্তা হয়ে থাকবে ইনশাআল্লাহ। অবশ্যই আমলটি করব। দ্বিতীয় নম্বর তাসবিহটি আমলটি হলো ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। চন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করতে পারে না। সহিহ বুখারীতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দীর্ঘ ঘটনা বর্ণনা করেছেন। তিনি রমজানের সদগার মাল পাহারা দেওয়ার সময় এক শয়তানকে ধরে ফেলেছিলেন। সে বারবার খাদ্য চুরি করতে আসছিল। শয়তান তাকে বলেছিল, তুমি যখন বিছানায় যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করে নিও, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা হিফাজতকারী তোমার সাথে থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে ঘেঁষতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শোনার পর তিনি বলেছিলেন, যদিও সে একজন মিথ্যাবাদী, তবে এবার সে সত্য কথা বলেছে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ঘুমানোর আগে আমরা আয়াতুল কুরসি পাঠ করব। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, আয়াতুল কুরসি হল পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে মহিমান্বিত আয়াত। এই আমলটি নারীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ রাতের অন্ধকারে একা শুয়ে থাকার সময় অনেক নারীর মনে ভয়, দুশ্চিন্তা বা অস্থিরতা কাজ করতে পারে। আয়াতুল কুরসি পাঠ করলে অন্তরে এক বিশেষ নিরাপত্তা বোধ তৈরি হয়, কারণ তিনি জানেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হেফাজতকারী নিযুক্ত করেছেন। প্রিয় বোনেরা, প্রতি রাতে ঘুমানোর আগে একবার হলেও আয়াতুল কুরসি পাঠ করুন। এটি আপনাকে সারা রাত শয়তানের অনিষ্টা থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। সকল ধরনের ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। প্রতিটি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। এই আমলটিও করব আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের মাঝে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। এটি নিয়মিত পাঠের মাধ্যমে আল্লাহর রহমতে ও সেই হেফাজতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। চলুন একবার আয়াতুল কুরসিটি শুনে আসি। পবিত্র কুরআনুল কারীমের প্রত্যেকটি হরফ পড়লে 10 নেকি, শুনলেও 10 নেকি কমপক্ষে আল্লাহ তাআলা দান করেন। চলুন আমরা কিছু নেকি অর্জন করে আসি। কাল কিয়ামতের ময়দানে একটি নেকি কেউ দিবে না। সন্তান বাবা মার কাছে চাইলে, বাবা মা সন্তানের কাছে চাইলে কেউ পরিচয় দিবে না নেকি দেওয়ার ভয়ে। এই জন্য চলুন আমরা কিছু নেকি অর্জন করে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই আয়াতুল কুরসি সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। অবশ্যই আমরা মুখস্থ করে আমল করার চেষ্টা করব। তৃতীয় নম্বর আমলটি হলো ঘুমানোর আগে সূরা মুলুক পাঠ করা। পবিত্র কোরআনে এই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কতই না বরকতময় তিনি, যার হাতে সকল রাজত্ব আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কোরআনের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করে দেওয়া হয়। আর সেই সূরাটি হলো সূরা মুলুক। অন্য একটি বর্ণনা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সিজদা ও সূরা মুলুক পাঠ না করে ঘুমাতেন না। অন্য একটি বর্ণনা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সিজদা ও সূরা মুলুক পাঠ না করে ঘুমাতেন না। এই আমলটি নারীদের জন্য অত্যন্ত উপকারী, কারণ সারাদিনের সংসারের কাজ শেষে রাতে ঘুমানোর আগে যদি একজন নারী কয়েক মিনিট সময় দিয়ে সূরা মুলুক পাঠ করেন বা শোনেন, তাহলে এটি তার জন্য তার অন্তরে আল্লাহর ক্ষমতা সার্বভৌমত্বের প্রতি গভীর বিশ্বাস তৈরি করে এবং তাকে দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পর্কে সচেতন করে তোলে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, যদি প্রতিদিন সম্পূর্ণ সূরাটি পড়া কঠিন হয়ে মনে হয়, তাহলে অন্তত কয়েকটি আয়াত পড়ার বা তেলাওয়াত করার শোনার অভ্যাস গড়ে তুলুন। ধীরে ধীরে এটি আপনার নিয়মিত রাতের আমলে পরিণত হবে ইনশাআল্লাহ। 4 নম্বর আমলটি হলো ঘুমানোর আগে ইস্তেগফার পাঠ করা। বিশেষ করে সাইয়্যিদুল ইস্তেগফার, ক্ষমা প্রার্থনার সর্দার নামে পরিচিত এই ইস্তেগফার পাঠ করা। ইচ্ছাকৃতভাবে অনেক পাপ হয়ে যায় আমাদের, যেমন কারোর সাথে অসৎ আচরণ, সন্তানের প্রতি রাগ করা, স্বামীর সাথে খারাপ ব্যবহার করা, গীবত করা অথবা সময় নষ্ট করা। এইসব পাপ থেকে পবিত্র হওয়ার জন্য ইস্তেগফার হলো সবচেয়ে কার্যকরী মাধ্যম। ইস্তেগফার শুধু মুখে বললেই হয় না, বরং এর মাধ্যমে অন্তরে তওবা করতে হয় এবং গুনাহ না করার দৃঢ় সংকল্প করতে হয়। ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি বলেন, ইস্তেগফার হলো বান্দার জন্য আল্লাহর রহমত লাভের সবচেয়ে বড় দরজা। বলুন না সুবহানাল্লাহ। কারণ এটি আল্লাহর কাছে নিজের দোষ স্বীকার করা এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করা। একজন নারী যখন নিয়মিত ইস্তেগফার করেন, তখন তার অন্তর নরম হয়, তার চেহারায় উজ্জ্বলতা আসে এবং তার জীবন থেকে কষ্ট দুঃখ দূর হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। তার মুখে চেহারায় এক ধরনের নূর চমকিতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। আরও বিশেষ ফজিলত হলো ইস্তেগফার পাঠ করলে ফেরেশতারা পাঠকারীর জন্য দোয়া করেন এবং আল্লাহ তার গুনাহগুলো নেকিতে পরিণত করেন। যেমনিভাবে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। তারা ছাড়া যারা তওবা করে, ঈমান আনে এবং সৎ কাজ করে, আল্লাহ তাদের গুনাহ সমূহকে নেকিতে পরিণত করবেন। বলুন না সুবহানাল্লাহ। তাই প্রিয় বোনেরা, আপনারা প্রতিদিন সকাল, সন্ধ্যা এবং প্রতিটি নামাজের পর এই ইস্তেগফারটি বেশি বেশি করুন। ঘরের কাজ করার সময়, বাচ্চাদের সাথে থাকার সময়, রান্না করার সময়, এমনকি বিছানায় শুয়ে ঘুমানোর আগে ইস্তেগফার করতে থাকুন। এটি আপনার জীবনে অফুরন্ত বরকত নিয়ে আসবে এবং আপনার অন্তরকে করবে প্রশান্ত। বলুন না সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার শেষ সময় বেশি বেশি ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এর থেকে বোঝা যায় এই ইস্তেগফারগুলো নবীজির নিয়মিত আমল। যে আমরা তো সাধারণ বান্দা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন, তাও আল্লাহ তাআলার কাছে 70 বার অধিক প্রত্যেক দিন তওবা ইস্তেগফার পাঠ করতেন, ক্ষমা চাইতেন। তাহলে আমাদের আরো কত বেশি ইস্তেগফার করা উচিত। এজন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। সব থেকে ছোট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আমরা পাঠ করব। আর সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করব। যে সাইয়্যিদুল ইস্তেগফার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সকালে একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, তাহলে সে জান্নাতি হবে। আবার কেউ যদি রাতে বেলা সন্ধ্যায় একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে সকাল হওয়ার আগেই মারা যায়, তাহলে সেও জান্নাতি হবে। এই জন্য সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করব। সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু
আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই আমলটি নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সংসারে নানা দায়িত্ব পালন করতে গিয়ে ইচ্ছায় অনিচ্ছায় ছোট বড় অনেক ভুল হয়ে যায়। কখনো সন্তানের প্রতি রাগ, কখনো স্বামীর সাথে মনোমালিন্য, কখনো গীবত শিকাত করে। রাতে ঘুমানোর আগে আন্তরিকভাবে ইস্তেগফার করলে দিনের এই ভুলগুলো ক্ষমা হয়ে যায় এবং অন্তর হালকা হয়ে ঘুমাতে যাওয়া যায়। প্রিয় মহিলা মা বোনেরা, আজ রাত থেকেই ঘুমানোর আগে 10 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করুন এবং একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার অভ্যাস গড়ে তুলুন ইনশাআল্লাহ। সর্বশেষ 5 নম্বর আমলটি হলো উজু করে ঘুমাতে যাওয়া রাতের বেলায়। পবিত্র কোরআনে উজুর বিধান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি। হে মুমিনগণ, তোমরা সালাতের জন্য দাঁড়াতে চাও তখন তোমাদের মুখমণ্ডল ও কোনই পর্যন্ত হাত ধুয়ে নাও। এ আয়াতে মূলত উজুর মূল বিধান বর্ণিত হয়েছে। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যখন বিছানায় যাবে তখন সালাতের উজুর মতো উজু করে নাও, তারপর ডান কাঁধে শুয়ে পড়ো। যদি কেউ উজু অবস্থায় ঘুমিয়ে সে রাতেই মৃত্যুবরণ করে, তাহলে সে পবিত্র অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত হয়। বলুন সুবহানাল্লাহ। এই আমলটি নারীদের জন্য সমানভাবে প্রযোজ্য এবং গুরুত্বপূর্ণ। সারাদিনের ব্যস্ততা শেষে অনেক সময় ক্লান্তির কারণে উজু ছাড়াই ঘুমিয়ে পড়ার প্রবণতা থাকে, কিন্তু ঘুমানোর আগে উজু করে নেওয়া শুধু শারীরিক পবিত্রতাই নয়, বরং আধ্যাত্মিক প্রশান্তিও নিয়ে আসে এবং এটি ফেরেশতাদের দোয়া লাভের একটি মাধ্যম। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় বোনেরা, আজ রাত থেকেই ঘুমানোর আগে উজু করে বিছানায় যাওয়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ এটি আপনার ঘুমকেও বরকতে পরিণত করবে ইনশাআল্লাহ। সর্বশেষ গুরুত্বপূর্ণ একটা আমলের কথা বলি, তা হলো দরুদ শরীফ পাঠ করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ প্রেরণ করেন। হে মুমিনগণ, তোমরা তার প্রতি দরুদ পাঠ করো এবং সালাম পেশ করো। সুবহানাল্লাহ। রাতে দরুদ শরীফ পাঠ করা একটি অত্যন্ত বরকতময় ও ফজিলতপূর্ণ আমল। এটি দিনের যে কোনো সময় পড়া যায়, তবে রাতে ঘুমানোর আগে পাঠ করলে মানসিক প্রশান্তি আসে এবং আল্লাহর রহমত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য লাভ করা যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ করেন এবং তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠকারী জীবনের সব ধরনের দুশ্চিন্তা ও পেরেশানি তার দূর হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আপনি সব থেকে ছোট দরুদ পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বা নামাজের শেষ বৈঠকে যে দরুদটি পড়ে থাকি দরুদ ইব্রাহিম, আমরা সেই দরুদটিও পড়তে পারি। চলুন একবার দরুদ ইব্রাহিম আমরা শুনে আসি। একবার শুনলে, পাঠ করলে 10টি রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয় এবং 10 ধাপ মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটাই হলো দরুদ ইব্রাহিম। দরুদ পাঠ করার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, তাই যতই সম্ভব আন্তরিকতার সাথে দরুদ পাঠ করা যায়। আর এক হাদিসে এসেছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেন, আমার উপর জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে। বলুন না সুবহানাল্লাহ।
প্রিয় ভাই বোনেরা, আমরা এই 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাতের আমল সম্পর্কে জানলাম। 3 কুল পরে ফু দেওয়া, হাতের তালু দিয়ে সম্পূর্ণ শরীর মাসেহ করা, আয়াতুল কুরসি পাঠ করা, সূরা মুলুক পাঠ করা, ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করা এবং উজু করে ঘুমানো, তারপর দুরূদ শরীফ পাঠ করা। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের সন্তানদেরকেও এই আমলগুলো শিখাতে পারি। তাদের ছোটবেলা থেকেই আমলের প্রতি উৎসাহ পাবে, কারণ এটি তাদের জন্য দুনিয়া ও আখেরাত উভয় জীবন কল্যাণকর হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো, তাসবিহগুলো নিয়মিত আমল করার তৌফিক দান করুন এবং আমাদের মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাখার সৌভাগ্য দান করুন। আমাদের শেষ নিঃশ্বাস যেন হয় ঈমানের উপর। আমরা এই দোয়া আল্লাহ তাআলার কাছে করব। প্রিয় দর্শক, ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে থাকে এবং আপনার উপকারে এসে থাকে, তো অবশ্যই এই ভিডিও থেকে লাইক দিন এবং আপনার পরিবার, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই মহান সুযোগ থেকে বঞ্চিত না হয়। আর এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আর নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক আমলের ভিডিও পেতে শিখুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে পরবর্তী নতুন ভিডিওগুলো সম্পর্কে আপনি সর্বপ্রথম জানতে পারেন ইনশাআল্লাহ।